না না মিসেস রক্ষিত, আপনি চিন্তা করবেন না, আমরা আসছি। আচ্ছা, কোন হাসপাতাল? ও ঠিক আছে, আপনি মাথা ঠান্ডা রাখুন। হ্যাঁ, আমরা এক্ষুনি বেরোচ্ছি। দাদা, মিসেস রক্ষিত কি বললেন? কখন হলো এরকম? বললেন যে একটু আগেই নাকি রাউতবাবু ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। ওরা হাসপাতালে দিয়েছে, কিন্তু অবস্থা নাকি খুব একটা ভালো না। কি সাংঘাতিক বিপদ বলো তো, এরকম হঠাৎ হঠাৎ এসে পড়ে মানুষের জীবনে। আরে ওনার স্ত্রী নিশ্চয়ই ভীষণ ভেঙে পড়েছেন। স্বাভাবিক, হঠাৎ করে এরকম একটা অঘটন কেউ তো আর এক্সপেক্ট করে না যে এরকম ঘটবে। তাই তো। তা দাদা, আমাদের তো এখনই একবার তাহলে হাসপাতালে যাওয়া উচিত। হাজারো খাত দুদিন বাদে আমাদের ওনারা আত্মীয় হতে চলেছেন, এই অসময় তো ওনাদের পাশে গিয়ে দাঁড়ানো উচিত আমাদের। হ্যাঁ বটেই তো। আর তাছাড়া মিসেস রক্ষিত বললেন যে রজতবাবু নাকি আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন। তাই? হ্যাঁ। তোমার সঙ্গে কেন হঠাৎ? জানি না, কিন্তু অসুস্থ মানুষ দেখা করতে চাইছেন, দেখা তো করা উচিত। এরকম সিরিয়াস অবস্থাতেও বাবার সঙ্গেই কেন দেখা করতে চাইছেন রজতবাবু রক্ষিত? ব্যাপারটা কেমন যেন একটু গোলমেলে ঠেকছে। চল দাদা, চল। দাদা, কাল আপনার অনেকটা ধকল গেছে, তারপর এতটা পথ জার্নি করে এসেছেন, একটু বিশ্রাম নিয়ে গেলে ভালো হতো না? আমার কিছু হবে না রাগিনী। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনি এক্ষুনি গেলেই তো ডাক্তার আপনাকে দেখা করতে দেবে না ওনার সঙ্গে। ওনাকে সবেমাত্র অ্যাডমিট করা হয়েছে, একটু ফ্রেশ হয়ে যান। না রাগিনী, এরকম একটা খবর শোনার পর ঘরে বসে থাকা যায় না। ঠিক বলেছ, চলো দাদা। না না রাগিনী, যা ওদের যেতে দে। কিছু ভালো মন্দ একটা যদি হয়ে যায় তাহলে আর আফসোস রাখার জায়গা থাকবে না। তাছাড়া তুমি কেন এত চিন্তা করছো বলো তো? আমি তো যাচ্ছি দাদার সাথে। দাদা চল। হ্যাঁ চল চল চল। তুই না গেলে যে পুরো প্ল্যানটাই মাটি হয়ে যাবে দাদা, যেতে তো তোমাকে হবেই। এখন আমাদের একটাই রাস্তা, বুঝলে? তোমাদের ওই বারাসাতের বাড়িটা কিভাবে আমাদের নামে করা যায় সেটাই একমাত্র উপায়। বারাসাতের বাড়িটা বিক্রির সঙ্গে এই বাড়ির ঝামেলার কি সম্পর্ক? সম্পর্ক আছে বিবি, গভীর সম্পর্ক। তোমাদের বাড়িটা 6 কাঠা জমির উপর, পুরনো হলে কি হয়েছে, তার জমির ভ্যালুয়েশন তো এখনো আছে। তো উফ, এইদিকে আমি তো হ্যাঁ, তো ওটাই বলছি যে তো ওই বাড়িটা একবার আমাদের নামে করে নেওয়ার পর সেটাকে ভেঙে সেই জায়গা বাংলো বানাবে। আমার না অনেক দিনের ইচ্ছা ছিল, আমার একটা বাংলো হবে, সামনে সুন্দর একটা টেনিস কোর্ট থাকবে, তার পাশে একটা ছোট্ট সুইমিং পুল যেখানে আমি রোজ সাঁতার কাটবো, আর ঠিক তার এই পাশে একটা লন থাকবে যেখানে তুমি আর আমি বসে। শান্ত হও, শান্ত হও বেবি, শান্ত। টিপ টিপ সব হবে, হ্যাঁ সব হবে। তবে কি তবে কি? আমারও কিছু ভাবনা আছে। আমি এটাই ভাবছিলাম যে এই যে বাড়িটা আমাদের নামে করার পর সোজা প্রমোটারকে দিয়ে দেবো। প্রমোটারকে? আমাদের বাড়িটা তুমি প্রমোটারকে দিয়ে দেবে? ইয়েস। আরে তাতে আমাদের কি লাভ হবে? তুমি কি বোকার মতো কথা বলছো বলো তো? এই দেখো, এরকম একটা সময় কি একটা অঘটন হয়ে গেল বলতো। ছি ছি, আজ বাদে কাল ছেলের বিয়ে, আমার এত খারাপ লাগছে না মনটা। হ্যাঁ সত্যি, কখন যে কি হয় কিছুই বলা যায় না। এই তো কালকে একেবারে সুস্থ ছিলেন, আর আজ দেখো জমি মানুষের টানাটানি। পরপর সব খারাপ খবরগুলো আসছে, ভালো লাগছে না। রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। যে যেখানে আছে সব ভালো থাকুক, সুস্থ থাকুক। আচ্ছা শোনো, তুমি এত টেনশন করো না, এরপর তো শরীর খারাপ হবে। সবাই মিলে শরীর খারাপ বাঁধালে ঠিক কি সেটা?
চলো চলো, তুমি ঘরে চলো, রেস্ট নেবে। এসো এসো এসো। কারোর শরীর খারাপ নিয়ে তো কিছু বলা উচিত না, কিন্তু আমার কেন জানি না এই পুরো ব্যাপারটাই ঠিক বিশ্বাসযোগ্য লাগছে না। আপনার মতো আমারও একটু খটকা লাগছে বটে, কিন্তু ওনার স্ত্রী যখন নিজে ফোন করে বলেছেন তখন কি মিথ্যে বলবেন? মানে ওনাকে দেখে তো মনে হয় না উনি মিথ্যে কথা বলার মতো একজন মানুষ, তাও আবার এরকম একটা সেন্সিটিভ ইস্যু নেই, তাই না? সেটাই, মানে ওদের বাড়িতে তো উনি একমাত্র ভালো মানুষ। আর আমি না একটা জিনিস বুঝতে পারছি না, মানে রজতাভ রক্ষিত হঠাৎ বাবার সঙ্গে কেন দেখা করতে চাইছে? মানে কি দরকার, কারণটা কি? কারণটা জানতে হলে তাহলে তো একবার হসপিটাল যেতে হয়। আমি ঠিক এটাই ভাবছিলাম, জানেন তো, মানে রজতাভ রক্ষিত যেরকম মানুষ, উনি স্বার্থ সিদ্ধির জন্য মানে সব কিছু করে ফেলতে পারেন। আমাদের না আর সময় নষ্ট করে লাভ নেই, চলুন। চলুন। বকুল, কোথায় যাচ্ছিস তোরা? ওই রজতাভ বাবুকে দেখতে কাকিমণি। কাকিমণি, আমরা তাড়াতাড়ি চলে আসবো, আসছি। হ্যাঁ, আসছি কাকিমণি। বোকার মতো কথা নয় জানু, তোমার বর অনেক দূর অবধি ভাবে। অনেক দূর অব্দি ভাবো না, কত দূর ভেবেছো তোমার? লাগছে জঘন্য একদম। আরে আমাদের বাড়িটা প্রমোটারকে দিয়ে কি লাভ হবে? মাখন, পুরো মাখন হয়ে যাবে ব্যাপারটা। শর্ত অনুযায়ী আমরা ওই দুটো ফ্ল্যাট পাবো, ওই যে দুটো, একটা তোমার নামে আর একটা আমার নামে। টাকা কমিশন, বাকি ফ্ল্যাটগুলো বিক্রি হলে কত কমিশন জানো? আর মা ঠাম্মি, ওদের কি হবে? ওদের জন্য আমি একটা জিনিস ভেবেছি। কি সেটা? দেখো, এই হাত পুড়িয়ে রান্না, বাজার, এত কাজকর্ম, জামা কাপড় কাচা, কি কষ্ট না? সেই কষ্টের জন্য আমি ভেবেছি তাদের একেবারে বৃদ্ধাশ্রম পাঠিয়ে দেবো। কি বলে? আমার মা ঠাম্মিকে তুমি বৃদ্ধাশ্রমে রাখবে? হ্যাঁ। ভাবলে কি করে তুমি? বৃদ্ধাশ্রম খারাপ জায়গা নাকি? আরে ভালো খারাপের প্রশ্ন নয় তাহলে? কুণাল। নিজের বাড়ি থাকতে ওরা কেন বৃদ্ধাশ্রমে কারণ রাখবে? বাড়িটা আমাদের নামে হয়ে গেলে তখন তো বাধ্য হবে বাড়ি থেকে বেরিয়ে যেতে। রেগে গেলে কি সুন্দর লাগে তোমাকে, শুনছো? এই ছাড়ো, ছাড়ো তো, ভালো লাগছে না শোনা। জানো, দেখো বোঝো কথাটা, মাত্র দুটো লোক বাড়িতে, গল্প করার কেউ নেই, সেখানে বৃদ্ধাশ্রমে যাবে, আরো বন্ধু বান্ধব হবে, গল্প গুজব করবে। হ্যাঁ, কি বলো, বিপদে আপদে পাশে থাকবে, সারা জীবন কত সুখের হবে তোমার মা ঠাম্মির। ভাবো, ভালোর জন্যই তো বলছি। হ্যাঁ, দুটো ফ্ল্যাট আমাদের, দুটো ফ্ল্যাট, চাকর বাকর, সামনে পিছনে সব দিকে চাকর, যেটা বলবে তোমার হুকুম তামিল করবে সবাই। বাবা পিসি কোনো টেনশন নেই। কি বলছো বলো? সন্টু আমার, সব সম্ভব হবে যখন তোমার বাড়ির দলিলটা আমাদের হাতে চলে আসবে। থ্যাংক ইউ আঙ্কেল, আপনারা এলেন। বাবা যখন একটু একটু জ্ঞান ছিল তখন আপনার কথা খুব বলছিলেন বাবা। ও, এখন কেমন আছেন উনি? অবস্থা ভালো না, কোথা থেকে যে কি হয়ে গেল, সুস্থ মানুষ না। বৌদি, বৌদি এইভাবে ভেঙে পড়বেন না।
ভগবানের ওপর আস্থা রাখুন, সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া সামনে কত কাজ, আপনাকে শক্ত হতে হবে। কি করে হলো এরকম হঠাৎ? ওই রাতের দিকে শরীর টরীর ঠিক ছিল? হ্যাঁ, খুব ভালো ছিলেন। কালকে আপনাদের বাড়ি থেকে ফেরার পর কত খুশি ছিলেন উনি, খুব খুশি ছিলেন। আজকে সকালবেলা উঠে কিভাবে কি হবে না হবে সেসব নিয়ে কত আলোচনা করছিলেন। আমি ভেতরে গিয়েছিলাম কি একটা কাজে, উনি তখন ফোনে কার সঙ্গে কথা বলছিলেন এই ছেলের বিয়ে নিয়ে। হঠাৎ হঠাৎ একটা আওয়াজ শুনে আমি ছুটে এসে দেখি যে আমার মা, মা তুমি এরকম কান্নাকাটি করলে কি করে কি হবে বলো তো? তুমি তুমি প্লিজ একটু শান্ত হও। তুমি দেখো ড্যাড খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। বেআই মশাইয়ের কি অ্যাক্টিং! বেয়ানো কিচ্ছুটি আন্দাজ করতে পারছে না। ডাক্তারবাবু, কন্ডিশন কি বুঝছেন? আপাতত তো মনে হয় উনি সামলে নিয়েছেন, কিন্তু হার্ট অ্যাটাকের এ ধরনের কেস 12 ঘন্টা না গেলে ঠিক বলা যায় না। আর এই সময়টাই হচ্ছে ডেঞ্জারাস সময়, একটা সেকেন্ড অ্যাটাকের পসিবিলিটি থাকে। আমার মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে ওনার জ্ঞান ফিরে আসবে। একটু খেয়াল রাখবেন যাতে কোনো রকমের উত্তেজিত হওয়ার কোনো কারণ না ঘটে। আমার অ্যাডভাইস, আপনারা যদি একটু বাইরে গিয়ে না না না, আমি আমি কোথাও যাব না। আমি ওনার কাছে থাকবো, আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না। ঠিক আছে মা, ঠিক আছে। ডক্টর প্লিজ যদি আমরা একটুখানি এখানে থাকি। ঠিক আছে, ঠিক আছে, আপনারা থাকুন। তবে জ্ঞান ফিরে এলে আপনারা কিন্তু একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন। যে কোনো মানসিক আঘাতে কিন্তু ওনার পক্ষে বিপজ্জনক হতে পারে। বি কেয়ারফুল। অরুণবাবু, একটু যদি বাইরে চলেন। হ্যাঁ শিওর। মা তুমি একটু এদিকে এসো, এসো বসো এখানে, আমি আসছি। আঙ্কেল প্লিজ। বেআই মশাই একদম ফাটিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ ডক্টর। আপনি যে হেল্পটা করলেন তার উপযুক্ত পারিশ্রমিক আপনি সময় মতো পেয়ে যান। পারিশ্রমিকের কথাই আমি ভাবছি না। আপনার বাবার মতো বড় বড় মানুষদের সেবা করার সুযোগ পাওয়া, সেটা তো কপালের ব্যাপার। তবে একটা কথা মাথায় রাখবেন, এই ব্যাপার যেন কেউ জানতে না পারে। কোন ব্যাপার? বাবা, দেবা দেবী একসঙ্গে হাজির হয়ে গেছে। হ্যাঁ, তোমাদের নজর আছে বলতে হবে। অবশ্য শুধু নজর বললে তো হয় না, গন্ধ শুকে শুকে ঠিক আসল জায়গায় পৌঁছে যাও। আই লাইক ইট। হ্যাঁ, ওকে, তাহলে আপনারা কথা বলুন। হ্যাঁ, বাট টেক কেয়ার অফ ইউর ফাদার। শিওর, প্লিজ।
ছেলের মুখ দেখে তো বোঝার উপায় নেই যে বাবা এত অসুস্থ। এইবার মনে হচ্ছে আমার বাবা খুব অসুস্থ। ভনিতা না করে বলবে কি কনস্পিরেসি করছো তোমরা? বলবো না। তোমরা না গোয়েন্দা, নিজেরাই খুঁজে নাও। এর সাথে কথা বলে সময় নষ্ট করে কোনো লাভ নেই। আসুন আমরা ভেতরে যাই। এই ব্যোমকেশ আর অজিত, কান খুলে একটা কথা শুনে নাও। মুখোমুখি দেখায় তো অলরেডি একটা গোল খেয়ে গেলে, ভেতরে যাচ্ছ না? যাও, বাকি খেলাটা ওখানে দেখতে পাবে। বাবা, তোর এসেছিস, ভালো হয়েছে। শোন, কন্ডিশন খুব সিরিয়াস, এখনো জ্ঞান ফেরেনি। একটা কাজও দেখছি এরা শান্তিতে করতে দেবে না। না না, আর দেরি করা যাবে না। দাদা, এই দেখো রজতাভ বাবুর জ্ঞান ফিরে এসেছে। ওগো, ওগো, এখন কেমন লাগছে তোমার? হ্যাঁ, কোথায় কষ্ট হচ্ছে? কোনো কষ্ট হচ্ছে না তো? বলো না, বলো না। কত বুকে ব্যথা করছে না তো? ম্যাম আপনি প্লিজ একটু শান্ত হন। এতটা উত্তেজনা ওনার জন্য ঠিক নয়, প্লিজ ম্যাম। কি শেখর বাবুকে আমার কাছে দেখো। এই তো আমি এখানে, বলুন। স্যার স্যার এটা করবেন না, আপনার কষ্ট হবে। কষ্ট যেটা বলতে চাই না বলতে পারলে আর আমার কষ্ট আরো বেশি হবে, বেশি হবে। হ্যাঁ বলুন, কি বলবেন? আমার বোধহয় যাওয়ার সময় হয়ে এসেছে বেআই মশাই। ছি ছি, এসব কি বলছেন আপনি? ডাক্তার রয়েছে, আমরা রয়েছে, কিচ্ছু হবে না আপনার। আপনারা আছেন বলেই তো এত তাড়াতাড়ি যেতে ইচ্ছে করছে না। কিন্তু শরীর যে অন্য কথা বলছে। কি বলছো তুমি? এসব বাজে কথা কেন বলছো আমার সামনে? তুমি তোমার মরার কথাগুলো বলছো। তুমি চলে গেলে আমার কি অবস্থা হবে একবার ভেবে দেখছো না তুমি? দেখে তো সত্যি অসুস্থ মনে হচ্ছে। এত ভালো অ্যাক্টিং কি করে করা যায়? যায় সব অ্যাক্টিং করা যায়। রজতাভ রক্ষিত মানেই সাধারণ মানুষের কাছে দেবতা। অ্যাক্টিং করা যায় বলেই তো এটা সম্ভব। এত লোকের কাছে এতদিন ধরে তো এই অ্যাক্টিংই করে আসছে। একটা শেষ ইচ্ছে বলার জন্য আপনাকে ডেকে এনেছি শেখর বাবু। হ্যাঁ হ্যাঁ বলুন না, কি বলবেন? আগে কথা দিন এই মরণাপন্ন মানুষটার কথা আপনি ফেলবেন না। ঠিক আছে, আমি কথা দিলাম, বলুন।
বেঁচে বেঁচে থাকতে থাকতে আমি আমার ছেলেটার বিয়ে দেখে যেতে চাই শেখর বাবু। আমি চাইছি সামনের 9 তারিখে এসে আমার সঙ্গে অরুণাবর বিয়েটা হয়ে যাক।